সময় পানি খাই, সময় মুড়ি খাওয়া থাকি, এইভাবে আমি রোজা থাকি। আমার তো আর দেহার কেউ নাই, আল্লাহর নাম ভরসা করে আমি থাকি, রোজা থাকি। পানি খেয়ে রোজা পালন করা সেই রবিউল ইসলাম পেলেন আর্থিক সহায়তা, মুখে ফুটল হাসি। সিরাজগঞ্জের এনায়েতপুরের অদূরে গোয়ালবাড়ির মুসলিম রবিউল ইসলাম বসবাস করেন রাস্তার পাশের এই টং দোকানে। ৬৫ বছর বয়সী এই বৃদ্ধের অসহায়ত্বের কথা শুনে ছুটে আসেন এলাকার যুবকেরা। তাৎক্ষণিক ফেসবুকে পোস্ট দিলে সাড়া মেলে দেশি বিদেশি বন্ধুদের। সকলের সহায়তায় ৪৭,৩০০ টাকা উত্তোলন করা হয়। সেই টাকা তুলে দেওয়া হয় রবিউল ইসলামের হাতে। স্থানীয়দের সহায়তায় কিনে দেওয়া হয় নতুন পাঞ্জাবি, ফতুয়া, জুতা, লুঙ্গি সহ খাদ্যদ্রব্য। এ সময় সমাজকর্মী মামুন বিশ্বাস, এনায়েতপুর হাট বণিক সমিতির সহসভাপতি মুক্তার হাসান ও ব্যবসায়ী হজরত আলী উপস্থিত ছিলেন। আসলে তার দুনিয়াতে কেউ নাই, ওনার একটা পা পঙ্গু, যে যা দিত, এবং এই টং দোকানে উনি বসবাস করত, কিন্তু এখানে বিদ্যুৎও নাই। তার এই কষ্টে বিস্তারিত নিয়ে যখন আমরা একটা ফেসবুকে পোস্ট দিই, সাথে সাথে ৪৭,৩০০ টাকার ব্যবস্থা হয়। সেই টাকা দিয়ে কিন্তু আজকে মূলত চাচাকে মার্কেটে নিয়ে গিয়ে তার ইচ্ছা মতো দুটা পাঞ্জাবি, দুটা লুঙ্গি, একটা ফতুয়া এবং খাবারের মধ্যে হচ্ছে যা যা লাগে, গুঁড়ো সাবান, তেল, মানে তার ইচ্ছা অনুযায়ী ওই মার্কেট থেকে আমরা সমস্ত কিছু কেনাকাটা করে দিয়েছি। পাশাপাশি তার হাতে নগদ ৪১,৭০০ টাকা তুলে দিলাম। এই টাকা আমাদের স্থানীয় পরিচিত এক ভাইয়ের কাছে রেখে গেলাম। উনি প্রতি মাসে ৫,০০০ করে টাকা পাবে। সেই টাকাতে উনি সারা মাস আল্লাহর রহমতে ভালোভাবে চলতে পারবে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা তার পাশে দাঁড়িয়েছিলেন, সাহায্যের হাত বাড়িয়েছিলেন। লুঙ্গি, শার্ট, ফতুয়া, তেল, সাবান সব কিছুই দিছে। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। ঝুপড়ি টং দোকান ঘরে বসবাসরত অসহায় রবিউলের পাশে দাঁড়িয়ে খুশি এলাকার যুবকেরা। এক যুগের বেশি সময় আগে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করেছিলেন বৃদ্ধ রবিউল। ধর্মান্তরিত হওয়ায় পরিবার ছাড়া হতে হয়েছিল তাকে। এরপর থেকে এই টং দোকানেই সঙ্গীতার। বৃদ্ধ রবিউলের জীবনের শেষ ইচ্ছা হজ পালন করার। জীবনে একটু হজ করার ইচ্ছা ছিল, তো আমার ভাগ্য আছে কিনা, সাংবাদিকরা অনেক কিছু আমাকে দান করে, যা যা লাগবে সবই দিছে, কোনো জিনিস আমার বাদ রাখেনি। আমার এখন খুশি লাগছে।